রমজান মাসের ৮ তারিখ বৃহস্পতিবার। আজ যে কোনো সময় এই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি দিল থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ আছে, জটিল কঠিন গুনাহ আছে, আজ বৃহস্পতিবার দিন রাতে যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, অত্যন্ত দামি দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব। আমার সাথে সাথে যদি পড়তে পারেন, শুদ্ধ করে দিল থেকে তওবার নিয়তে, আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, গুনাহ নাই এমন কোনো নারী, এমন কোনো পুরুষ নাই আমার গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে, গুনাহ থাকবেই, এটা স্বাভাবিক। গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারাই শ্রেষ্ঠ বান্দা। আমাদের হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, অন্তরের গুনাহ আছে। যদি গুনাহের খাতাটা যদি দেখা যেত, কত পরিমাণ যে গুনাহ আছে এটা কল্পনাও করা যেত না। গুনাহ দ্বারা খাতাটা ভরে গেছে। আজকে ৮ রমজান বৃহস্পতিবার, আল্লাহর রহমতের দরজাগুলা খোলা আছে। কষ্ট করে যখনই ভিডিওটি দেখছেন, এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, যাদের পরিবারে অশান্তি চলতেছে, অভাব অনটন চলতেছে, দোয়াটি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন সব দূর করে কামাই রুজিতে আর্থিক আল্লাহ তাআলা উন্নতি দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত শুনে নাও, রমজান মাস পাওয়ার পরে আমার উম্মত নারী পুরুষ, যদি তোমরা তোমাদের জীবনের গুনাহ যদি মাফ করাতে না পারো, আল্লাহর কাছ থেকে যদি মাফ নিতে না পারো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা তো করুণার আধার। এই রমজান মাসে তিনি জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিয়েছেন, জাহান্নামের দরজা গেইটে তালা লাগিয়ে দিয়েছেন, জান্নাতের দরজাটা খুলে দিয়েছেন এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান তো এই রমজান মাসে নাই। আপনি খাঁটি দিলে, খাঁটি মনে, হৃদয়ের আবেগ উজাড় করে তওবা যদি খাঁটি করে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি অবশ্যই করবেন। আজ বড় দিন, শ্রেষ্ঠ দিন, বৃহস্পতিবার, আসমানের দরজাগুলা খোলা আছে। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকছেন। এই আমলটি করার জন্য প্রথমেই আপনি সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকায় ওযুটা করতে হবে। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে এবং দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হাসরের মাঠে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন।
অজুটা সুন্দর করে করবেন। তারপর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর একটা জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে বসে যাবেন। আপনার শরীরের কাপড়টা যেন পবিত্র থাকে। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি কেবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 3 বার, শুধুমাত্র 1 নম্বরে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছোট্ট একটি দুরূদ পড়বেন। এই দুরূদ শরীফ পড়লে 30টি গুনাহ মাফ হয়ে যাবে, 30টি নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ আদালতে 30টি মর্যাদা আপনার বেড়ে যাবে। আমি 3 বার পড়ছি, এভাবে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তারপরে এবার আমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমি শব্দে শব্দে 3 বার পড়ব। আমার সাথে আপনারা পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার যাদের সংসারে অভাব অনটন চলতেছে, আয় রুজিতে যাদের বরকত নাই, কামাই রুজিতে বরকতের জন্য, সংসারে আয় রুজিতে বরকতের জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পড়ব। আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك প্রিয় মা বোনেরা আমার, এবার এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন এই দোয়াটি পড়লে যা দোয়া করব, যা বলবো আল্লাহর কাছে মুনাজাতে, সব দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার আসুন আমরা আল্লাহর কাছে মুনাজাত ধরে আমরা আমাদের কথাগুলা বলি। সবাই মুনাজাতে শরীক হন মা বোনেরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله আমি পাপী তাপী গুনাহগার, আমরা আমার সাথে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে আমরা সবাই তো পাপী গুনাহগার, আমাদের গুনাহের অভাব নাই। আল্লাহ আমাদের গুনাহের পরিমাণের দিকে না তাকাইয়া আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। যেই দোয়াগুলা পাঠ করেছি, গুনাহ মাফের দোয়া, দুরুদ, ইসমে আজম, ইস্তিগফার, যাহা কিছু পাঠ করেছি কবুল করে নেন রব্বুল আলামিনের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার নারী পুরুষ অন্ধকার কবরে শুয়ে গেছে, রমজান মাস উপলক্ষে প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দিয়েছেন মালিক। কিয়ামত পর্যন্ত আর কাহারু কবরের মধ্যে আযাব দিয়েন না রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, জানি না কার জানি জনম দুঃখিনী মা কবর দেশে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দে, মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দেন আল্লাহ। কবরগুলা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন রব্বুল আলামিন।
যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে, যারা বিপদ আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেন। মুসিবতে যারা আছে, সমস্যায় যারা আছে আল্লাহ সমস্যা দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্ত থেকে মুক্তি দেন, ঋণ থেকে মুক্তি দিয়ে দেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। সংসারে যাদের অশান্তি ঝামেলা চলতেছে আল্লাহ সংসার অশান্তি ঝামেলা দূর করে দেন। রব্বুল আলামিন যাদের সন্তান আছে সন্তানগুলাকে নেককার বানায়া দে। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। ইয়া আল্লাহ স্বামীর কামাই রুজিতে সন্তানের কামাই রুজিতে বারাকা দান করে দেন। বাবা ভাই তাদের সংসারের মধ্যে তাদের কামাই রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে অসুস্থ, আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের রোজা সাহারি তারাবি ইফতারি কোরআন তেলাওয়াত নফল ইবাদত বন্দেগী কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দেন। আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। মালিক আমাদের যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। ধন দৌলত রিজিক দিয়ে আমাদেরকে ধনী বানায়া দেন। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছেন প্রত্যেক মা বোনের দোয়াগুলা কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় কবুল করে নেন। আমরা যারা হাত বাড়িয়েছি সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবগুলা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সবাইকে এই দোয়াগুলা পড়ে মুনাজাতটি অংশগ্রহণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।